আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ইলা আখিরিল আয়াত। লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আসমান সমূহ ও জমিন সৃষ্টিতে, রাত ও দিনের আবর্তনে, সেই জাহাজ বা নৌকায় যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে, আরো কিছু বিষয় এই আয়াতে বলা হয়েছে এই সব সৃষ্টির ভিতরে লাআয়াত, নিদর্শন রয়েছে, অবশ্যই প্রমাণ রয়েছে। কাদের জন্য? লিকাউমি ইয়াকিলুন, যারা বিবেকবান, যারা জ্ঞানবান, প্রজ্ঞাবান, এদের জন্য আমার এই সৃষ্টির ভেতরে আমার অস্তিত্বের, আমার কুদরতের নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার। প্রথমেই বলা হয়েছে আকাশসমূহ, এই যে আমাদের মাথার উপরে সুউচ্চ সুবিস্তৃত আকাশ আছে, এই আকাশ তো আল্লাহ তাআলা এমনি এমনি বানান নাই, এর ভেতরে মহান আল্লাহর কুদরতের এবং অস্তিত্বের নিদর্শন লুকিয়ে আছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতু কাফের 6 নম্বর আয়াতে বলছেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাআলা বলছেন তারা কি তাদের উপরে অবস্থিত আকাশের দিকে তাকায় না, কিভাবে আমি তা বানিয়েছি এবং তাকে সুসজ্জিত করেছি। সে আকাশের মধ্যে কোনো ফাটল নাই, ছিদ্র নাই, এই আকাশের দিকে কি তারা তাকায় না? কি করে আমি এই আকাশকে বানালাম, কি করে আমি আকাশকে স্থাপন করলাম। কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন তোমাদের মাথার উপরে অবস্থিত সুউচ্চ সুবিস্তৃত এই আকাশকে দৃশ্যমান কোনো খুঁটি বা পিলার ছাড়া যিনি এত সুন্দর করে শূন্যের উপরে তাকে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? কোরআন নাজিলের শব্দ চয়নের এই সিস্টেমের দিকে খেয়াল করতে হবে। কোরআন বুঝতে হলে বলা হয়েছে বিগাইরি আমাদিন তারাউনাহা, তোমাদের মাথার উপরে আকাশে তোমরা দৃশ্যমান কোনো খুঁটি দেখো না। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে অনেক পিলার আছে, মাথার উপরে যে এত বিশাল আকাশ, এই সুবিশাল আকাশ আমাদের মাথার উপরে আছে, এটা পড়ে যাচ্ছে না। আপনারা কি কোনো পিলার বা খুঁটি দেখেছেন? আল্লাহ এখানে বলছেন দৃশ্যমান কোনো খুঁটি তোমরা কখনোই অবলোকন করোনি, তার মানে অদৃশ্য কোনো খুঁটি নিশ্চয়ই আছে। সেটা কি? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পাওয়ার, মাধ্যাকর্ষণ শক্তি, যার প্রভাবে মহাশূন্যে, আকাশে এবং মহাকাশে যত বস্তু আছে সব স্থিত আছে। আল্লাহু আকবার। এবং এই আকাশকে আল্লাহ তাআলা 7টা স্তরে বিভক্ত করেছেন। রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ বলছেন কোরআনে কারীমের 67 নম্বর সূরা মুলকের 3 এবং 4 নম্বর আয়াত, এগুলো আল্লাহ বলছেন
তিনি 7 স্তর বিশিষ্ট আকাশ বানিয়েছেন। ভালো করে খেয়াল করো, রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি বিচ্যুতি দেখবে না। অতঃপর আবার তাকাও, সেখানে কোনো অসামঞ্জস্য কিংবা ত্রুটি তুমি পরিলক্ষিত করবে না। বারবার তাকাও, যতবার তুমি তাকাবে আল্লাহ বলছেন তোমার দৃষ্টি অবনমিত এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে। আল্লাহর আকাশের সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাওয়া যাবে না। এরপরে আল্লাহ কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আর অবশ্যই তোমাদের মাথার উপরে 7 স্তর বিশিষ্ট আকাশ আমি বানিয়েছি। কয় স্তর বিশিষ্ট? আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে তাই দেখেছে যে আকাশের মধ্যে সত্যি সত্যি 7টা স্তর রয়েছে। আর এই আকাশের 7টা স্তর এমনি এমনি দেওয়া হয় নাই, এর পেছনে একটা কারণ আছে। আপনাদের বাসা বাড়িতে যে ছাদ নির্মাণ করেছেন, এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি? কেন বাসা বাড়িতে ছাদ দেওয়া হয়? গ্রামেও যদি কেউ বাড়ি বানায়, অন্তত পাকা ছাদ না দিতে পারুক, টিন দিয়ে হইলেও চাল দেয়, একটা ছাদ দেয়, অথবা সেটাও না পারলে দেখবেন অন্তত শন দিয়ে, শন বুঝেন তো আপনারা, শন দিয়ে দেয়। কেন আমরা বাড়িঘরের উপরে ছাদ দেই? কারণ বাড়িঘরের উপরে যদি ছাদ না থাকে, এই যে গ্রীষ্মকালে এত রোদের তাপে দিনের বেলা এই বাড়িতে বসবাস করা সম্ভব হবে না। আবার রেইনি সিজনে, বর্ষাকালে ছাদ না থাকলে ঘরের ভেতরে বৃষ্টি পড়বে, এই ঘর বসবাসের উপযুক্ত হবে না। আবার উইন্টার সিজন যখন আসবে, শীতকালে দেখা যাবে সকালবেলা এবং পুরা রাত কুয়াশা পড়বে। অর্থাৎ ছাদ না থাকলে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল কোনো কালেই এই বাড়িতে আপনি বসবাস করতে পারবেন না। এই বাড়িঘর বসবাসের আর কোনো উপযুক্ত থাকবে না। আমরা বাড়িঘরে ছাদ এজন্য নির্মাণ করি যাতে রোদের তাপ, বর্ষার বৃষ্টি, শীতকালের কুয়াশা, আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তুফান, এগুলো থেকে যেন আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের বাসা যেন সিকিউর থাকে, নিরাপদ থাকে। এই জন্য আমরা বাসা বাড়িতে উপরে কি দেই? ছাদ দেই। তো ছাদবিহীন যেমন একটা বাড়ি বসবাসের অযোগ্য, ঠিক তেমনি আকাশবিহীন পৃথিবীও বসবাসের অযোগ্য। এজন্য বিজ্ঞানীরা বলেন, দ্য স্কাই হ্যাজ বিন বিল্ট অ্যাজ এ রোফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ। আকাশকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটি সুরক্ষিত ছাদ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। সুরক্ষিত কি বানানো হয়েছে? ছাদ বানানো হয়েছে। এটা বিজ্ঞানের কথা, কিন্তু আশ্চর্য কথা হলো এই তথ্য কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে আল্লাহ আরো ১৫০০ বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? রব্বুল আলামিন বলছেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আল্লাহ বলছেন, আর এভাবে আমি আকাশকে পৃথিবীবাসীর সুরক্ষার জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি। কিভাবে সুরক্ষিত ছাদ বানানো হয়েছে বিজ্ঞানী তার ব্যাখ্যা দিচ্ছে। আজকের আধুনিক বিজ্ঞান বলছে, পৃথিবীর উপরিস্থিত মহাকাশে যে 7টি স্তর রয়েছে, এই বায়ুমণ্ডলীয় 7টি স্তর, এটা পৃথিবীর সুরক্ষার জন্য কাজ করছে। বায়ুমণ্ডলে কয়টা স্তর আছে? খেয়াল করে শুনেন কথাগুলো। কয়টা স্তর আছে এগুলো তো শোনা দরকার। কোরআনকে তো মনে করেন এটা ঝাড়ফুঁক মোল্লা মৌলবী হুজুরদের কিতাব, আর এর ভেতরেই যে বিজ্ঞান লুকিয়ে আছে এটা তোমরা অনেকেই জানি না। আমি তো নিজে কোরআনিক সায়েন্সের ছাত্র। ১৫০০-এর উপরে আয়াত শুধু বিজ্ঞানের ব্যাপারে কোরআনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কিভাবে এই বায়ুমণ্ডলীয় স্তর পৃথিবীর সুরক্ষার জন্য কাজ করছে? আজকের আধুনিক বিজ্ঞান বলছে মহাকাশ
মহাকাশে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোনো একটা উল্কাও বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসতে পারে না। যদি একটা উল্কা কখনো বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে আসতো, মানুষ এবং অন্যান্য সকল সৃষ্টি, এক কথায় গোটা দুনিয়া পৃথিবীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। কিন্তু কোনো একটা উল্কা মহাকাশ থেকে আজ পর্যন্ত এই জমিনে পৃথিবীতে আসতে পেরেছে? কেন আসতে পারে না? আচ্ছা, এখন যদি প্রচন্ড রকমের ঝড় তুফান হয় আর এই জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়, বলেন তো কোনো একটা গাছের ডাল পাতা মসজিদের ভেতর পড়বে না? কেন? উপরে কি আছে? ছাদ আছে। তো মহাকাশে যে অসংখ্য উল্কা, এগুলো কেন পৃথিবীতে পতিত হয় না? একদিকে আল্লাহ কোরআনের একটা আয়াত না, কয়েকটা আয়াতে বলেছেন আমি আকাশকে 7টা স্তরে বিভক্ত করেছি। বিজ্ঞান একই কথা বলছে। বায়ুমণ্ডলীয় স্তর কয়টি? 7টি। ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওজোন লেয়ার, এরপরে ওজোন লেয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই রকমের 7টা বায়ুমণ্ডলীয় স্তর আছে। মহাকাশ থেকে কোনো উল্কা যখন পৃথিবীর দিকে আসতে চায়, তখন এই বায়ুমণ্ডলীয় স্তর, আমি যদি সোজা কথায় আরো বোঝাই, ফিল্টার, এগুলো বাধা দেয়। বাধা দেওয়ার ফলে এগুলো আর মহাকাশ ভেদ করে পৃথিবীতে আসতে পারে না, যার কারণে পৃথিবীতে মানুষ, অন্যান্য উদ্ভিদ, প্রাণী, পশু সবাই টিকে আছে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা আকাশকে বায়ুমণ্ডলীয় স্তর এর মাধ্যমে এই পৃথিবীবাসীর সুরক্ষার জন্য, গোটা আকাশকে আল্লাহ এভাবে পৃথিবীর সুরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য একটা সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বায়ুমণ্ডলীয় স্তর থাকার ফলে আমরা যে সৌরজগতে বাস করছি, এই সৌরজগতে পৃথিবী তো হচ্ছে একটা গ্রহ। এই গ্রহতে আমরা যারা বসবাস করছি, আমরা শান্তিতে, নিরাপদে বাস করতে পারছি। এগুলো যদি না থাকতো, এই বায়ুমণ্ডলীয় স্তর যদি না থাকতো, তাহলে তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আমাদের এই সৌরজগতের কেন্দ্রে সূর্য আছে। চিন্তা করেন তো, সূর্য তো হলো পৃথিবীর চাইতেও আরো বড়। সূর্য পৃথিবীর চেয়ে আরো বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই মহাকাশে আল্লাহর কত সৃষ্টি শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। বরকতময় সেই সত্তা যিনি আকাশে গ্যালাক্সি সৃষ্টি করেছেন এবং সেই গ্যালাক্সির ভেতরে সূর্যকে তোমাদের জন্য তেজোদ্দীপ্ত আর চন্দ্রকে তিনি তোমাদের জন্য দীপ্তিমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। গ্যালাক্সি, মহাকাশে যে কত গ্যালাক্সি রয়েছে, আজকের বিজ্ঞান এখনো তা ক্লিয়ার করে পরিষ্কার কোনো ধারণা এ ব্যাপারে দিতে পারেনি। এখন পর্যন্ত বিজ্ঞানীরা যতটুকু বলতে পেরেছেন সেটা হলো, বিজ্ঞানীরা বলছেন, এটা তাদের ধারণা করা তত্ত্ব, ধারণা করে তারা বলছেন মহাবিশ্বে প্রায় 200 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। 200 কত বললাম? 200 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের উন্নতির ফলে এরা আবার কিছুদিন আগে আরেকটা তথ্য দিয়েছেন। তারা বলছেন যে মহাবিশ্বে 2 ট্রিলিয়ন গ্যালাক্সির অস্তিত্ব রয়েছে। 2 ট্রিলিয়ন মানে কি? 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লাখ কোটি। তার মানে মহাবিশ্বে 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। গ্যালাক্সির ভেতরেই অসংখ্য সৌরজগৎ থাকে। আমাদের দুনিয়াটা, পৃথিবীটা কোন জায়গায়? গ্যালাক্সির ভেতরে অসংখ্য সৌরজগৎ। সেই সৌরজগতের মধ্য থেকেই একটা সৌরজগতের একটা গ্রহের নাম কি? পৃথিবী। তাহলে ভাবা যায় যে আমরা এখন যেখানে বাস করছি সেটা আল্লাহর সৃষ্ট মহাবিশ্বের তুলনায় এটা সরিষার দানার চেয়েও আরো ক্ষুদ্র, আরো
নগণ্য। আমাদের সৌরজগৎ এটাও একটা গ্যালাক্সির ভেতরে, আর মহাশূন্য কি একটা গ্যালাক্সি? না, এটা ধারণা করা হিসাব। বিজ্ঞান বলছে যে আমাদের ধারণা এই পর্যন্ত মহাবিশ্বে 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, কিন্তু এটাই তাদের কনফার্ম করা কোনো তথ্য নয়। আর আমি তো মনে করি কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান মহাবিশ্বের মহাকাশে যা আছে কোনোদিনও এটা তারা পরিষ্কার করে বলতে পারবে না। এখন দেখুন, আমাদের গ্যালাক্সির ভেতরে একটা গ্রহ, এই গ্রহের নাম কি? পৃথিবী। আর এই গ্যালাক্সির ভেতরে আমাদের সৌরজগতের সেন্টারে আছে সূর্য। সেই সূর্যটা হলো পৃথিবীর চেয়ে আরো 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী সূর্যের ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই মসজিদ সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যাবে, তখন অন্ধকারে আলো জ্বালাবার জন্য তখন আমরা কি করি? ওই বৈদ্যুতিক লাইট দিয়ে থাকি। এখানে অনেকগুলো টিউব লাইট আছে। এক একটা টিউব লাইটের সাইজ দেখছেন মসজিদের চেয়ে বড় না ছোট? কথা বলছেন না আপনারা? বড় না ছোট? ছোট। আবার ওই যে ছোট ছোট লাইটগুলোকে কি বলে? এলইডি লাইট বা এনার্জি লাইট। এগুলো তো আরো ছোট। 200-250 স্কোয়ার ফিটের একটা ঘরকে ছোট্ট একটা লাইট আলোকিত করে। এত বড় পৃথিবী, গোটা পৃথিবীকে আলোকিত করে কয়টা লাইট? একটা। দিনের বেলা কয়টা লাইট? এটার নাম কি? সূর্য। এই সানলাইট, সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করছে। চিন্তা করেন তো এটা কত বড়। বিজ্ঞান বলছে এটা পৃথিবীর চেয়েও আরো 13 লক্ষ গুণ বড়। এই টিউব লাইটের পাওয়ার কত? এগুলা মনে হয় 50 হতে পারে, না আরো কম? 40। আচ্ছা, এই 40 ইউনিটের লাইট দিয়ে কি এত বড় এই মসজিদ, এই 1200 স্কোয়ার ফিট যেটা নিচে আছে, এই একটা লাইট দিয়ে কি ভালোভাবে আলোকিত হবে? কথা বলবেন, হবে? এখানে অনেকগুলো লাইট জ্বালাতে হয়। মনে করলাম এটাকে ভালোভাবে আলোকিত করার জন্য এখানে 200 ইউনিটের লাইট ব্যবহার করা হলো। পৃথিবীকে আলো দেয় একটা লাইট, সেটার নাম কি? ওইটার ইউনিট কত? এটা টেম্পারেচার কত? আজকের বিজ্ঞান বলছে সূর্যকে যে টেম্পারেচার দেওয়া হয়েছে তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলিয়েন। বিয়ের ফাংশনে, ক্লাবে, স্টুডিওতে যখন খুব লাইটিং করা হয়, ক্যামেরার সামনে ফোকাস লাইট ব্যবহার করা হয়, দেখবেন এই লাইটগুলোর সামনে বেশিক্ষণ থাকলে শরীর দিয়ে কি বের হয়? ঘাম বের হয় কিনা? ঘাম বের হয়। কত এগুলার ইউনিট কত? 100, 200, 300। সূর্যের টেম্পারেচার, হিটিং পাওয়ার চিন্তা করেছেন কত? 1,40,00,000 সেন্টিগ্রেড। এটা সঠিক কিনা জানি না। এখানে আউটসাইড টেম্পারেচার দেখাচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। এটা সঠিক দেখায় কিনা জানি না, ধরে নিলাম এই মুহূর্তের জন্য এটা সঠিক। এখানে 37 ডিগ্রি আউটসাইড টেম্পারেচার। এখন তো গাড়িতেও দেখা যায়, ডিসপ্লেতে শো করে না আউটসাইড টেম্পারেচার কত। সূর্যের হিটিং পাওয়ার কত? একটু আগে বলেছি 1 কোটি, বলেন 1,40,00,000 সেন্টিগ্রেড। পাইছেন কত আপনারা আজকে? এখন কথা বলেন না কেন? এগুলো তো ক্লাসের মতো, বুঝে নেন জায়গায় বসে। পাইছেন কত? তো 1,40,00,000 থেকে আপনারা 37 পাইছেন। কারবারটা দেখছেন? ঘাম ভিতরে সব ভিজে যাচ্ছে। আর আপনারা তো খুব আরামেই বসছেন। যখন ইলেকট্রিসিটি থাকে না তখন আমার উপর দিয়ে কিয়ামত যায়, এটা কোনো কাজ করতে পারে না। কারবার দেখছেন? সব ভিজে যাচ্ছে। যে গরম পড়েছে আজকে, কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকেন 5 মিনিট, সব ভিজে যাবে। ভিজবে কিনা বলেন? পাইছেন কত ডিগ্রি? আছে কত? 1,40,00,000 সেন্টিগ্রেড। বাংলাদেশে সর্বোচ্চ যদি 47, 48, 50 যায়, মানুষ তো একদম পাগল হয়ে যাবে, হিট স্ট্রোক করবে অনেকে।
চিন্তা করেন তো, 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে মাত্র পাই 40-50, মধ্যপ্রাচ্যের কিছু দেশে 55-56 পড়ে 60-এর কাছাকাছি যায়, এর বেশি আসে না। আসে না কেন? কেন আসে না? কেন কেন আসে না? এটা আসলে কি হতো? আসলে কি হতো সেটা বলি। আসলে পৃথিবীতে কেউ বাঁচতে পারতেন না, কোনো ক্ষেত শাক সবজি কিচ্ছু হতো না, গাছপালা মরে যেত, পুড়ে ছারখার হয়ে যেত, মানুষ পশু পাখি উদ্ভিদ সব মরে যেত, পৃথিবীতে ব্যালেন্স থাকতো না, ভারসাম্য থাকতো না। তাহলে ব্যালেন্স রাখার জন্য সূর্যের আলোকে এতটা কমায়া আল্লাহ কিভাবে পাঠান? এই আলোটা পিউরিফাইং হয়, এটাকে ছেকে ছেকে পাঠানো হয়। কিভাবে পাঠানো হয়? একটু আগে আরেকটা আয়াতের ব্যাখ্যায় বলেছিলাম, বায়ুমণ্ডলে আল্লাহ কয়টা স্তর সৃষ্টি করেছেন? কথা বলেন না কেন? কয়টা? সূর্য হলো পৃথিবী থেকে আরো 15 কোটি কিলোমিটার দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময়ই লাগে 8 মিনিট 10 সেকেন্ড। তার মানে সূর্যের আলো পৃথিবীকে এসে হিট সরাসরি করতে পারে না, কারণ ওই মাঝখানে বায়ুমণ্ডলে আল্লাহ স্তর রেখে দিয়েছেন কয়টা? এখন দেখবেন 7 স্তরের পানির ফিল্টার বের হয়েছে, দেখছেন না? ওই যে পানি মাপার একক আছে, দেখবেন ওয়াসা দিয়ে যে পানিটা আছে, একক মাপলে দেখবেন এই পানিতে অনেক দূষণ আছে। আর যখন ফিল্টারিং হয়ে বের হয় তখন দেখবেন এটা ওই যে তাদের একটা একক আছে, পরিমাণ 7, 8, 12, 14 হিসাব করে, তখন বলা যায় এই পানিটা পিউরিফাই আছে কিনা। তো এই যে সূর্যের আলো পৃথিবীকে সরাসরি হিট করতে পারে না, আসতেই দূরত্বের কারণে আলো আসতেই সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, আর পুরো হিটটা আসে না। যে আজকে পাইছে কত ডিগ্রি? 37 ডিগ্রি। শীতকালে আরো কমে যায়, 15-16 ডিগ্রিতে নেমে আসে। কেন এটা ডিরেক্ট হিট করতে পারে না? কারণ এই সূর্যের আলো প্রথমেই এসে বাধাপ্রাপ্ত হয় ওই বায়ুমণ্ডলীয় স্তর, সোজা কথায় ফিল্টারে, এরপরে এটা পিউরিফাইং হয়ে যায় পরবর্তী স্তরে, পিউরিফাইং হয়ে যায় পরবর্তী স্তরে, পিউরিফাইং হয়ে যায় পরবর্তী স্তরে। এভাবে 7টা স্তরে আল্লাহ তাআলা সূর্যের আলোকে পিউরিফাইং করে 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 যতটুকু আলো আসলে মানুষ বাঁচবে, পশু পাখি প্রাণী উদ্ভিদ সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক ততটুকু আলো আল্লাহ দয়া করে পৃথিবীতে পাঠান। এইভাবে করে মহাকাশের প্রত্যেকটা সৃষ্টিকে সুনিপুণভাবে যিনি পরিচালনা নিয়ন্ত্রণ করছেন, জুড়ে বলেন তো তিনি কে? আয়াতের ব্যাখ্যা দিতে 2-3 জুমা লাগতেও পারে, বিস্তারিত বল। এখানে তো শুরু হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াত, শুধু বলছি আকাশসমূহে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত দেখেন। এই যে কিছুদিন আগে নাসার কয়েকজন নভোচারী চাঁদে গিয়েছে, জানেন তো আপনারা? চাঁদ পৃথিবী থেকে এর দূরত্ব খুব একটা বেশি না। আরো একটা আশ্চর্য তথ্য দেই, নভোচারীরা উপরের দিকে যেতে পারে কিন্তু নিচের দিকে যেতে পারে না, মাটির নিচের দিকে এখনো যেতে পারে নাই। কারণ মাটির নিচের জগৎ এটা আরেক বিশাল জগৎ, আরেক বিশাল জগৎ। সুবহানাল্লাহ, আমি তো বুঝি না মানুষ কিভাবে নাস্তিক হয়, কিভাবে আল্লাহ মানে না। এত এত সৃষ্টি দেখে আল্লাহর কুদরত সে কেন বুঝে না? সূর্য পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। একটু আগে বলেছিলাম, জানি না আলোচনা আপনাদের জন্য জটিল হচ্ছে কিনা, মহাবিশ্বে বিজ্ঞানীদের ধারণা 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। আমরা এখন আলোচনা করছি যে কোনো একটা গ্যালাক্সির ভেতরে থাকা একটা কি নিয়ে, একটা সূর্য নিয়ে, একটা কি নিয়ে। তার মানে আরো কত বিশাল আলোচনা বাকি, চিন্তা করা যায়। আল্লাহু আকবার। এই সূর্যের চেয়ে বড় বস্তু কি আমাদের এই সৌরজগতে বা আমাদের মহাকাশে নাই? অবশ্যই আছে। রাতের বেলা যে আপনারা ছোট ছোট তারকাগুলো দেখেন, এগুলো কি আসলে ছোট? না 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 না, এগুলো সূর্যের চেয়ে আরো দানবীয়। তাহলে ছোট দেখায় কেন? বিমানবন্দরে গেলে দেখবেন বিশাল আকৃতির বিমান, বোয়িং 777 বা এই যে এখন এয়ারবাস গুলো এসেছে যেগুলো লেটেস্ট মডেলের, এই বিমানগুলো যখন রানওয়েতে ল্যান্ডিং করে দেখা যায় এক একটা বিমান কত বিশাল। আর যখন এটা টেক অফ করে উপরে যায়, যখন এটা 30-35 হাজার ফিট উপরে থাকে, তখন নিচে থেকে দেখতে এটাকে খুব বড় দেখায়। কেমন দেখায়? পাখির চেয়েও আরো ছোট। কিন্তু যখন বিমানবন্দরে অবতরণ করে তখন এটাকে কি দেখা যায়? দেখছেন কারবার? বিশাল এক দানব দেখা যায় নেমেছে। তার মানে
দানবীয় কোনো বস্তু এটা উপরের দিকে উঠলে এটাকে কি দেখায়? ছোট দেখায়। তারকাকে আপনারা ছোট দেখেন কেন জানেন? কারণ পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে, আর যে তারকাগুলোর আলো পৃথিবীতে আসে, যেগুলোর আলো পৃথিবীতে এসেছে তার চেয়ে আরো বহুগুণ বেশি তারকার আলো সৃষ্টির পরে আজ অবধি এর আলো দুনিয়াতে এসে পৌঁছায়ও নাই। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলে, এই কথা মনে হয় বুঝেন নাই আপনারা। এটা আবার রিপিট করি, যে তারার আলো দুনিয়াতে পৌঁছায় এই তারার চেয়ে বহুগুণ বেশি তারকার আলো সৃষ্টির পরে এখনো দুনিয়া পর্যন্ত এসে পৌঁছায়ও নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন তাহলে ওগুলো কত দূরে? এই তারকাগুলো আপনারা এত ছোট ছোট দেখেন কেন? এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে পৃথিবী থেকে সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, তার মানে পৃথিবীর থেকে সূর্য বড়, এবং সেটা কত বড়? বিজ্ঞান বলছে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে এক একটা তারা কত বড় শুনেন তাহলে। সূর্যের চেয়ে এক একটা তারা কত বড়? অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন কিছুদিন আগে একটা তথ্য বের করেছে। তারা বলছেন যে বর্তমান বিজ্ঞান বলছে আমাদের দেখা এখনো পর্যন্ত মহাকাশের সবচেয়ে বড় তারকা, মানে যে যন্ত্রপাতি ব্যবহার করে তারা যতটুকু যেতে পেরেছে ততটুকু পর্যন্ত তাদের দেখা সবচেয়ে বড় তারকা হচ্ছে ইউআই স্কুটি, যেটা হলো 500 কোটি সূর্যের সমান। কত কোটি? সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর বিজ্ঞান তাদের এই ঠুনকু যন্ত্রপাতি নিয়ে যতটুকু পর্যন্ত পৌঁছাইছে, তারা বলছে যে ওই তারকা হলো সূর্যের চেয়ে আরো 500 কোটি গুণ বড়। ভাবা যায়, পৃথিবীর সবচেয়ে নিকটতম তারা, যেটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারা, বিজ্ঞান এটার নাম দিয়েছে প্রক্সিমা সেন্টারাই। পৃথিবী থেকে এর দূরত্ব হলো মাত্র 40,55,368 কোটি কিলোমিটার। 40,55,368। আমি যদি আগের হিসাব বাদ দিয়া শুধু 368 কোটি বলি, তাও তো হিসাব বুঝতে সহজ হয়। সূর্য হলো পৃথিবীর চেয়ে 15 কোটি কিলোমিটার দূরে, আর সবচেয়ে কাছের তারা 368 কোটি না, 40,55,368 কোটি। একটু ওই মাঝখানের সংখ্যাগুলো বাদ দিয়া যদি বলি যে 40 লক্ষ কোটি কিলোমিটার। 40 লক্ষ, বলেন তো দেখি মনে আছে কিনা? সূর্য পৃথিবীর থেকে কত কিলোমিটার দূরে? 15 কিলোমিটার, 15 লক্ষ কিলোমিটার দূরে। আর পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা আছে, এটা পৃথিবী থেকে কত লক্ষ কিলোমিটার দূরে? 40 লক্ষ, আরো সংখ্যা আছে বাদ দিয়া বলেছি, 40 লক্ষ কিলোমিটার, 40 লক্ষ কোটি কিলোমিটার দূরে। তাহলে এক একটা তারকার সাইজ কত হতে পারে? এটা পৃথিবীর সবচেয়ে দূরের তারকা না কাছের তারকা? সবচেয়ে কাছের তারকা। আর এটার থেকে আরেকটু দূরে অবস্থিত তারকা, আরো 2টা তারকা আছে। এটার নাম হচ্ছে আলফা সেন্টারাই এ এবং আলফা সেন্টারাই বি। এই তারা দুটোর দূরত্ব প্রক্সিমা সেন্টারাই থেকে 1 আলোকবর্ষ, অর্থাৎ 96,000 কোটি কিলোমিটারের মতো বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, এই রকমের 1-2টা তারকা না, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তারকা শুধু এক একটা গ্যালাক্সির ভেতরে। আর গ্যালাক্সি আছে কত? বিজ্ঞানীদের দাদাও জানে না, নানাও জানে না। বলা যায় যে মহাবিশ্বে, মহাকাশে আল্লাহ তাআলা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অগণিত অসংখ্য গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এগুলো কি এমনি এমনি পরিচালনা হচ্ছে? জোরে বলতে হবে, এগুলো কি এমনি এমনি পরিচালনা হচ্ছে? আরো আশ্চর্যের ব্যাপার হলো যে মহাবিশ্বের, মহাকাশের সব সৃষ্টি হচ্ছে সন্তরণশীল, গতিশীল, সবকিছুই তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে, প্রত্যেকেই সন্তরণশীল। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই সূর্য, তারকা, এগুলোর চেয়েও আরো বড় বড় বস্তু মহাকাশে আছে, আছে না? ব্ল্যাক হোল, যেটা কোরআনে কারিমে এই ব্ল্যাক হোলের কথা এসেছে, অন্ধকূপ। এই যে বিরাট বিরাট তারকা,
যেগুলো সূর্যের চেয়েও আরো শত শত হাজার হাজার কোটি গুণ বড়, এগুলো যখন সেই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে পড়ে যায়, ছোট্ট বাচ্চারা যেমন চকলেট চুষে চুষে খেয়ে ফেলে, ঠিক তেমনি ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে যখন এই দানবীয় আকৃতির তারকাগুলো পড়ে, মুহূর্তের মধ্যেই তারা ব্ল্যাক হোলের রেঞ্জে পড়ে হারিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে করে মহাকাশ স্তরে স্তরে সুন্দর করে মহান আল্লাহ সাজিয়েছেন। এই মহাকাশের প্রত্যেকটি বস্তু মহান আল্লাহর কুদরত বা অস্তিত্বের প্রমাণ বহন করছে। আল্লাহ এবার বলছেন, আকাশের দিকে তো তাকিয়েছ, এবার একটু জমিনের দিকে তাকাও, আমাকে চিনে ফেলবা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার একটু জমিনের দিকে তাকাও, জমিনের দিকে তাকিয়ে দেখো এই জমিনটাকে কিভাবে আমি বানালাম এবং এই জমিন কিভাবে আমার কুদরত আর অস্তিত্বের প্রমাণ বহন করছে। আল্লাহ তাআলা জমিনকে কিভাবে বানিয়েছেন দেখেন। 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 22 আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। তিনি জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আমরা যে জমিনে বসবাস করছি এটা মূলত কিছু পাতলা প্লেটের উপরে নির্মিত। বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটনিক প্লেট। আপনারা জানেন পৃথিবী গতিশীল, ঘূর্ণায়মান, পৃথিবী ঘুরছে। পৃথিবীর এই ঘূর্ণনের ফলে এই টেকটনিক প্লেটগুলো সদা সর্বদা নড়াচড়া করছে। যদি আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির করার ব্যবস্থা না করতেন তাহলে আপনাদের অবস্থা কি হইতো জানেন? সারাক্ষণ আপনারা এরকম এরকম থাকতেন। ওই যে ট্রাকের ড্রাইভারের অবস্থা। ট্রাকের ড্রাইভার বসে কোথায়? না বসেটা কোথায়? একদম সিটেই তো বসে, সবাই তো সিটেই বসে, কিন্তু তার অবস্থানটা কোথায়? একদম চাকার উপরে। এই জন্য দেখবেন এই ট্রাকওয়ালা সবসময় এরকম 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 থাকে, আসে না? পৃথিবী যেভাবে আছে টেকটনিক কয়েকটা প্লেটের উপরে, এগুলো সদা সর্বদা এভাবে নড়াচড়া করে। এটাকে যদি আল্লাহ তাআলা স্থির করার ব্যবস্থা না করতেন তাহলে গোটা পৃথিবী অস্থির হয়ে যেত। পৃথিবীতে আমরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারতাম না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিভাবে স্থির করলেন কোরআনে কারীমে আল্লাহ বলছেন, সূরা নাহল 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। পৃথিবী যেন তোমাদেরকে নিয়ে অস্থির হয়ে না যায়, নড়াচড়া যেন না করে, এজন্য আমি এই জমিনের উপরে পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনটাকে আমি শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে পর্বতমালাকে বলা হয়েছে পেরেকের মতো গেড়ে দেওয়া হয়েছে। কিসের মতো গেড়ে দেওয়া হয়েছে? পেরেক তো আমরা সবাই বুঝি, তাই না? পেরেক আমরা সবাই বুঝি। পেরেকের কাজ কি? পেরেকের কাজ হলো একাধিক কাঠের বস্তুকে জোড়া লাগিয়ে দেওয়া। আমি যে চেয়ারে বসেছি এটা এক সময় গাছ ছিল, এরপরে গাছ কেটে তক্তা বানানো হয়েছে, কাঠ। তারপরে এগুলোকে বার্নিশিং ফিনিশিং করে মিস্ত্রিরা এগুলো পেরেক দিয়ে জোড়া টোড়া লাগাই দিয়েছে। এখন এটা কি হয়েছে? চেয়ার হয়েছে। আপনারা বলেন তো পেরেকের কোন অংশটা? পেরেকের উপরের দিকে পেরেকের অংশ বেশি থাকে নাকি নিচের দিকে পেরেকের অংশ বেশি থাকে? উপরে কেমন? পেরেক যখন আমরা ঢুকাই, পুশ করে দেই, তখন পেরেকের সব অংশ কোন দিকে চলে যায়? নিচের দিকে চলে যায়। তো কোরআনটা কত বৈজ্ঞানিক, সায়েন্টিফিক আপনারা দেখেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি পাহাড় পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। কিসের মতো? পেরেকের মতো। তাহলে পাহাড়গুলো পেরেকের মতো জমিনে কি করা হয়েছে? গেড়ে দেওয়া হয়েছে। পেরেকের তো বেশিরভাগ অংশ নিচের দিকেই থাকে। আপনারা এক একটা পাহাড় দেখেছেন কত বড় বড় উপরের দিকে দেখা যায়। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কত? 9 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার। ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন মাউন্ট এভারেস্ট যেটা ভূমি থেকে 9 কিলোমিটার উঁচু, তারা গবেষণা করে দেখেছেন নিচের দিকে এর শেকড় 125 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার? তাহলে আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা?
তাহলে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ এবং এর সাথে পৃথিবীতে আরো যত পাহাড় আছে সবার অবস্থান একই রকম, উপরের দিকে অংশ কম, নিচের দিকে বেশি। কারণ কোরআনে কারিমে পর্বতমালাকে বলা হয়েছে কিসের মতো? পেরেকের মতো। তো পেরেকের বেশি অংশ তো নিচের দিকেই থাকে। এই জন্য দেখা গিয়েছে এভারেস্টের উপরের দিকে 9 কিলো হইল, নিচের দিকে কত কিলো? 125 কিলো। আল্লাহ বলছেন পৃথিবী, এই যে জমিনটা টেকটনিক প্লেটের উপরে নির্মিত। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প আপনারা তো একটা জিনিস জানেন যে ঘূর্ণিঝড়ের খবর আবহাওয়া অফিস আগাম দিতে পারে। আগাম যে ঘূর্ণিঝড় আইলা লাইলা এগুলো হইতে পারে, মহাসেন কত নাম তারা দেয়। কিন্তু বলেন তো এখনো পর্যন্ত কি কোনো আবহাওয়া অফিস ভূমিকম্পের কোনো আগাম আভাস দিতে পেরেছে? কথা বলেন, পেরেছে? ভূমিকম্পের আগাম আভাস কেউ দিতে পারে না। ভূমিকম্প কেন হয়? এই যে আমাদের ভূমি, এই যে জমিনটা, মাটিটা, পৃথিবীর এই ভূমি, এটা কিছু টেকটনিক প্লেটের উপরে নির্মিত। মাটির নিচে যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলো যখন একটা আরেকটার সাথে ধাক্কা খায় তখন এর উপরের অংশটা অর্থাৎ মাটির অংশটা তখন কি হয়ে ওঠে? কেঁপে ওঠে। যদি পৃথিবীতে পাহাড় পর্বত না থাকতো, পাহাড় পর্বতকে এইভাবে জমিনের মধ্যে পেরেকের মতো গেড়ে দেওয়া হয়েছে, এই জন্য পৃথিবী আর নড়াচড়া করতে পারে না। একদম এই পর্বতমালা দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে স্থির করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 7 এবং 8 নম্বর আয়াতে বলছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ বলছেন আর জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি, তারপরে এই জমিনকে স্থির রাখার জন্য এর উপরে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি। এরপরে কি করেছি? এই জমিন থেকেই তোমাদের জন্য শস্যাদি, ফল ফলাদি, শাক সবজি উৎপন্ন করে দিয়েছি, যাতে করে তোমরা জীবন ধারণের জন্য আহার গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এই আয়াতটা একদিকে যেমন সায়েন্টিফিক বহু তথ্য আপনাদেরকে দিচ্ছে, পাশাপাশি আল্লাহর অস্তিত্ব আর কুদরতের বহু নিদর্শন পেশ করছে। আমরা আজকে আকাশ আর জমিনের কিছু অংশ নিয়ে কথা বলেছি, সময়ও শেষ হয়ে গিয়েছে। আগামী জুমায় এই আয়াতের পরবর্তী অংশ থেকে কথা হবে ইনশাল্লাহ। এই আয়াতের পরবর্তী অংশে আরো চমৎকার চমৎকার বেশ কিছু তথ্য রয়েছে, আমি শুধু আজকে অনুবাদ করি। জমিনের বিষয়টি শেষ না, জমিন থেকে কিভাবে ফসল আদি উৎপন্ন হয়, এখানে আল্লাহর কুদরত কিভাবে কাজ করে সেগুলো আমরা জানব। এরপরে আল্লাহ বলছেন দিন এবং রাতের পরিবর্তনে। দিন রাত কে ঘটায়? যদি দিন থাকতো তাইলে আমাদের অবস্থা কি হতো? যদি শুধু রাত থাকতো আমাদের অবস্থা কি হইতো? এগুলো আগামী জুমায় এই আয়াতের ব্যাখ্যায় আলোচনায় আসবে। আল্লাহ বলছেন এই যে দিন রাতের পরিবর্তন হয়, দিন রাতের পরিবর্তনে তারপরে এই যে সাগরে পণ্যবাহী জাহাজগুলো চলাফেরা করে, চিন্তা করেছেন এক একটা জাহাজ কত লক্ষ লক্ষ টন ওজন নিয়ে পানির উপরে ভেসে আসতেছে, কার কুদরতে? কেন এটা এভাবে ভেসে ভেসে চলতে পারে? কিভাবে এটা চলে? বাতাসের আর তরঙ্গের গতিকে নিয়ন্ত্রণে কে রাখেন? এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন শুধু কি তাই, মরা জমিনকে জীবিত করে দিয়ে এই জমিন থেকে আমি কিভাবে তোমাদের জন্য ফসল আদি উৎপন্ন করি। আবার এই জমিনের উপরে বিচরণশীল প্রাণী আর বাতাসের যে পরিবর্তন রয়েছে, দেখবেন মাঝে মাঝে বাতাস আসে উত্তর দিক থেকে, কখনো আসে দক্ষিণ দিক থেকে, কখনো বা পূর্ব দিক, কখনো বা পশ্চিম দিক। বাতাসের এই পরিবর্তন ঘটান কে? বাতাসের এই পরিবর্তন। আর এই যে আকাশ জমিনের মধ্যবর্তী স্থানে মেঘমালা আছে, এটা বিমানে সফর করলে দেখা যায়, উপরের দিকে উঠলে দেখা যায় মেঘের স্তরের পরে আরেকটা স্তর। এই যে মেঘমালার স্তরকে আল্লাহ পুঞ্জীভূত করে রেখেছেন। কেন রেখেছেন? আগামী জমায় আলোচনায় আসবে। আল্লাহ এগুলোর কথা বলছেন এভাবে প্রত্যেকটা সৃষ্টির ভেতরে আমার অস্তিত্ব আর আমার কুদরতের নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার। এগুলো আমরা আগামী জমায় আলোচনা করব। আগে ভাগে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ।